আসসালামু আলাইকুম। চারদিকে বৃষ্টি। আমরা একটি ছোট্ট ঘরের ভেতর বসে আছি। বেরোতে পারছি না, কারণ বেরোলেই একেবারে ভিজে যাব। সেকেন্ড টাইম আবারও গিয়েছিলাম ক্যামেরন ভ্যালি টি প্লান্টেশনে, ওখানকার সৌন্দর্য উপভোগ করার জন্য। ওখানকার চারদিকের সবুজে ঘেরা সৌন্দর্য দেখে মন আনন্দিত হয়ে ওঠে। গিয়েছিলাম শুধু ঘোরাঘুরি করতে নয়, মনটা একটু হালকা করতেও। টিকিট কেটে ভেতরে ঢুকে মনে হলো একটা সবুজের রাজ্যে চলে এসেছে। চারদিকে সারি সারি চা গাছ, আর দূরে পাহাড়ের গায়ে লেগে থাকা মেঘ। চা বাগানে গিয়ে হাঁটাহাঁটি আর ঘোরাঘুরির অভিজ্ঞতাটা ছিল সত্যি মন ভোলা। সবুজের সমারোহে ঢাকা বিস্তীর্ণ চা বাগান দেখে যেন চোখ জুড়িয়ে যায়। নরম ঢেউ খেলানো টিলার গায়ে গায়ে সারি সারি চা গাছ, তার ফাঁক দিয়ে আঁকা বাঁকা পথ। চারপাশটা উপভোগ করছিলাম, মনটা অনেক ভালো হয়ে গেল। চারপাশে যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজ হাতে মনটা ধুয়ে দিচ্ছে। সারি সারি চা গাছের মাঝ দিয়ে হেঁটে যাওয়া এক অন্যরকম প্রশান্তি অনুভব হয়। কিছুক্ষণ পরেই প্রচন্ড মেঘ, তারপর টুপটাপ টুপটাপ শুরু হলো বৃষ্টি। চা বাগানের ভেতর ছোট্ট একটা ঘরে আমরা আশ্রয় নিলাম। বাইরে ঝরঝর করে বৃষ্টি, ভেতরে আমরা অপেক্ষা করছি। বাসায় ফেরার তাড়া ছিল, আমরা অপেক্ষা করতে লাগলাম কখন বৃষ্টি থামবে। অনেক সময় ধরে বৃষ্টি নেমেছিল। বৃষ্টি যখন অনেকটা কমে গেল, তখন আমরা বেরোলাম ঘর থেকে। আমরা আরো কিছু জায়গা ঘুরে দেখতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর হলো না। যাই হোক, মহান রবের দয়ায় চলে এলাম রুমে। চা বাগানে কাটানো সুন্দর সময়গুলো ছিল স্মরণীয়। সকল প্রশংসা মহান রবের।